শুভ সকাল বন্ধুরা, ভারত মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিতা এসে গেছি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের জন্য একটা দারুণ খাস্তা এবং মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো ঝাল ঝাল রোল নিমকি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো কী কী উপকরণ দিয়ে কিভাবে এই ঝাল ঝাল রোল নিমকিটা আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি খানিকটা ময়দা নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো আটা, হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা নিলাম। আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর নিয়ে নেব খানিকটা কালো জিরে। তো নিমকিতে তো কালো জিরে দিতেই হয়, সেটা তোমরা সবাই জানো। আর আজকে আমি ঝাল ঝাল রোল নিমকি তৈরি করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা গুঁড়ো। তো এটা আমি গোলমরিচই দিতাম, কিন্তু গোলমরিচটা আমার রেডি করা ছিল না বলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়ো যে কোনো একটা তোমরা দিতে পারো। তারপরে আমি ময়াম করার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম। যদি পুরোটা ময়দা দিতাম তাহলে আরও একটু তেল দিতে হতো ময়াম করার জন্য। যেহেতু হাফ হাফ করে দিয়েছি, হাফ ময়দা এবং হাফ আটা, তার জন্য ময়াম করার জন্য বেশি একটা তেল দিলাম না। তো ময়াম করে আমার অলরেডি মাখানো হয়ে গেল। তো এবার চলো কিভাবে তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার মাঝখানে একটা জলের বোতলে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি কেটে নিচ্ছি সমান করে, আগে সমান করে চারদিকে কেটে নিলাম। এবার আবার এই মাঝখানটা করে আবার কেটে নেব। তো আবার কেটে নিচ্ছি, মানে 3 টাইম আমি কেটে নেব সরু সরু করে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল, তবেই তোমরা বুঝতে পেরে যাবে ব্যাপারটা যে কীভাবে আমি রোল নিমকিটা তৈরি করেছি। তো দেখো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কোনো কিছু পুর দিইনি, যেহেতু এটা নিমকি তৈরি করছি তার জন্য রোল করে নেব, হয়ে যাবে রোল নিমকি। তো একদম ইজি, দেখতে সুন্দর, খেতেও সুন্দর লাগবে ঝাল ঝাল রোল নিমকি। তো যদিও একটু টাইম লাগবে বেশি, কিন্তু কোনো কিছু ক্রিয়েটিভিটি করতে গেলে তো টাইম লাগবেই, তাই না? এটা যদি আমি এমনি যেই নর্মাল নিমকিগুলো আমরা করি একভাবে একসঙ্গে কেটে নিই, সেরকম করে যদি করতাম তাহলে অনেকটা কম সময় হয়ে যেত। আর যেহেতু এটা রোল করে করে করছি তার জন্য একটু টাইম লাগবে। এই দেখো এই রকম রোল করে করে আমি সমস্ত নিমকিগুলো তৈরি করে নেব। খুব সুন্দর দেখতে লাগছে। এটা আবার অন্যরকম করেও তৈরি করা যায়, ভেতরে আলুর পুর দিয়ে, অল্প করে পাতলা করে আলুর পুর দিয়েও এই নিমকিটা তৈরি করা যায়। তো এটা যেহেতু আমি পুর ছাড়া তৈরি করেছি, এটা বেশ কয়েকদিন
সংরক্ষণ করে রাখা যাবে। আর যদি পুর দিয়ে করতাম তাহলে সেটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যেত না, সেটা নরম হয়ে যেত, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হতো। তো যেহেতু আমি অনেকগুলো করেছি, কিছুদিন রেখে দেওয়া যাবে, তার জন্য আমি ভেতরে কোনো কিছু পুর টুর কিচ্ছু দিলাম না। আর আমি এটার নাম দিয়েছি ঝাল ঝাল রোল নিমকি। তো দেখো বন্ধু, এই কটা অলরেডি হয়ে গেছে। তো চলো এইভাবে আমি সমস্ত নিমকিগুলো তৈরি করে নিই। আর যেখানে তোমাদের বলে দিই, যেখানে ওই জলের বোতলে ঢাকনাটা দিয়েছিলাম সেখানটা তোমরা একটু করে জল দিয়ে দিও, তাহলে রোলটা আটকে থাকবে, না হলে খুলে যাবে ভাজার সময়। জল দিলে কি হয়, আঠার কাজ করে, একদম আটকে থাকবে। তো এই দেখো সমস্ত নিমকিগুলো আমি তৈরি করে ফেলেছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখো রোল নিমকি। এবং যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি সেরকম কালারটাও লালচে লালচে হয়েছে। তো এবার চলো নিমকিগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, একদম সোজা জিনিস, খুব সাধারণভাবে করা। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা, ঝাল ঝাল রোল নিমকি? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন দেখলে, তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।